যে কোনো ইবাদতের চাবিকাঠি, কবুলের পূর্ব শর্ত তাহারাতকে নির্ধারণ করা হয়েছে। পবিত্রতাই হচ্ছে যে কোনো ধরনের ইবাদতের পূর্ব শর্ত। পবিত্রতা নাই, রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে কোনো ধরনের ইবাদত কবুল করবেন না। পবিত্রতা দুই ধরনের হয়ে থাকে, বাহ্যিক পবিত্রতা, অভ্যন্তরীণ পবিত্রতা। আমার শরীরে ময়লা লেগেছে, নাপাকি লেগে আছে, পানি, সাবান ইত্যাদি কিছু দিয়ে আমি ধৌত করলাম, পরিষ্কার হয়ে গেলাম, বা শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে ওযু, গোসল, তায়াম্মুম, শরীয়ত নির্দেশিত পদ্ধতি তিনটাই পবিত্রতা অর্জনের। ওযু, গোসল, তায়াম্মুম, এই শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে আমি পবিত্রতা অর্জন করলাম, পবিত্র হয়ে গেলাম। অভ্যন্তরীণ পবিত্রতা যেটা বলা হয়েছে, অর্থাৎ শরীরের যতটুকু অংশ হারাম খাদ্য দ্বারা গঠিত হবে, সেই অংশটুকু জাহান্নামে যাবে। আমরা নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর, এই শরীরের উপরে আবার হারাম টাকায় অর্জিত পোশাক লাগাইছেন, এই শরীর, এই পোশাক অপবিত্র যদি তা হারাম টাকায় উপার্জিত হয়ে থাকে, নিঃসন্দেহে অপবিত্র। আর এই অপবিত্র দেহ, অপবিত্র পোশাক নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনার নামাজ হবে না। প্রিয় উপস্থিতি, ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। খুব খেয়াল রাখবেন, এটা হচ্ছে মূল ভিত্তি। আমরা বাহ্যিক পবিত্রতা অর্জন করলাম, অভ্যন্তরীণ ভাবেও আমাদের আয়ের যত উৎস আছে, এই আয়ের উৎসগুলো অবশ্যই অবশ্যই বৈধ হতে হবে, 100% বৈধ হতে হবে, 100% বৈধ হতে হবে। আয়ের উৎসগুলো বৈধ না হলে রব্বুল আলামিনের দরবারে অন্তত ইবাদত গ্রহণ করা হবে না। সালাতের ক্ষেত্রেও একই কথা। আর পবিত্রতা অর্জনের খুব সুন্দর একটা মাধ্যম, দৈনিক অন্তত পক্ষে 5 বার আমরা ওযুর দ্বারা পবিত্রতা অর্জন করে থাকি। এই ওযুর ব্যাপারে একটা হাদিস শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই উত্তম রূপে ওযু করে পাক পবিত্র অবস্থায় ইবাদত, সালাত, অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে এগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।